الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. ثم أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত। প্রাণপ্রিয় দিন ও ভাই ও বন্ধুগণ, আমরা আপনাদের সামনে যে হাদিসের কিতাবটি এর দর্শ শুরু করেছি, সেই কিতাবের নাম সহিহ আত-তারগিব ওয়াত-তারহিব। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই কিতাবের মাঝে নেক আমল করার প্রতি উদ্বুদ্ধকরণ সম্বলিত হাদিসগুলি আলোচনা করা হয়েছে, এবং যে কাজগুলি করলে আল্লাহ নাখোশ হবেন, যেগুলি করলে গুনাহ হবে, এ ধরনের বিষয়গুলো যা আছে সেই হাদিসগুলো এখানে মানুষকে ভয় দেখানোর জন্য, ভীতি প্রদর্শন করার জন্য উল্লেখ করা হয়েছে। সুতরাং উদ্বুদ্ধকরণ, উৎসাহ দেওয়া এবং ভীতি প্রদর্শন। আমরা প্রথম যে অধ্যায়টি পাঠ করছিলাম সেটা ছিল ইখলাস বা একনিষ্ঠতা, আর প্রথম অনুচ্ছেদ ছিল যে ইখলাস, সত্যবাদিতা এবং সৎ নিয়তের প্রতি উদ্বুদ্ধকরণ। যে কোনো কাজে, যে কোনো ইবাদতে আমাদের ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকতে হবে, তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে। এজন্য আমরা কয়েকটা হাদিস পড়েছি, এবং এই সৎ নিয়ত বা একনিষ্ঠতার আরও কিছু হাদিস আমরা আজকে পড়ছি। 8 নম্বর হাদিস আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওয়ান আবি উমামা আল বাহিলি قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له؟ فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له، فأعادها 3 مرات يقول له رسول الله صلى الله عليه وسلم لا شيء له، ثم قال إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه، رواه أبو داود والنسائي بإسناد جيد। আমি হাদিসটি শুরু করার আগে, হাদিসের অনুবাদ শুরু করার আগে ছোট্ট একটা উপদেশ বলি। সেটা হচ্ছে এই যে যারা হাদিস তেলাওয়াত করে, পাঠ করে, এবং যারা হাদিস শোনে, তারা সবচাইতে বেশি আল্লাহর রহমত প্রাপ্ত মানুষ। যারা হাদিস পড়ে এবং যারা হাদিস শোনে, তারা সবচেয়ে বেশি আল্লাহর রহমত প্রাপ্ত মানুষ। কেন বলেন তো? এই জন্যে যে হাদিস পড়তে গেলে কতবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে বলেন তো? এক হাদিসে 2 বার, 3 বার, 4 বার পর্যন্ত আসে। আর প্রতিবার যিনি হাদিস পড়বেন তিনি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যারা শুনবে তারাও বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হবে তাতে? একবার দরুদ পড়লে আল্লাহ আপনার উপরে 10টা রহমত নাজিল করবেন। তাহলে আপনি চিন্তা করেন একটা হাদিসে কতগুলো রহমত পাইতেছেন। এখন এই হাদিসের দর্শে যতগুলো দরুদ আসবে, যতবার নবীজির নাম আসবে, ততবার আমরা দরুদ পড়বো, আর তত 10 গুণ করে আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত হাসিল করবো ইনশাআল্লাহ। অতএব
কৃপণতা করা যাবে না। কৃপণতা বুঝেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সবচেয়ে বড় কৃপণ সে যার সামনে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার উপরে দরুদ পড়ে না। এটা আমার নিজের জন্য, নিজের কল্যাণের জন্য, রহমত পাওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে। যতবার শুনবো ততবারই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। উচ্চ স্বরে বলার দরকার নেই, আপনি ঠোঁট নাড়িয়ে বললেই যথেষ্ট হবে। যেমন করে নামাজের অন্যান্য জিকিরগুলো তেলাওয়াত করেন বা পাঠ করেন, ঠিক এরকম বললেও চলবে। এই হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, এমন লোক সম্পর্কে আপনি কি বলেন বা কি মনে করেন যে সওয়াব ও প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে যুদ্ধ করে, সে কি প্রতিদান পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার জন্য কোনোই প্রতিদান নেই। লোকটি কথাটি 3 বার পুনরাবৃত্তি করলে প্রতিবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার জন্য কিছুই নেই। তারপর তিনি বললেন, আল্লাহ তাআলা ইখলাস ও তার সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া কোনো আমল কবুল করবেন না। প্রশ্ন হচ্ছে, সাহাবী এসে প্রশ্ন করছে যে একজন লোক যুদ্ধ করছে, যুদ্ধ কি? জিহাদ। গাজা, গাজা মানে গজা মানে জিহাদ করা, যুদ্ধ করা, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু যে লোক যুদ্ধ করতে গেছে তার নিয়তে আছে আল্লাহর কাছে এর প্রতিদান পাওয়া, সাথে সাথে এটাও নিয়ত আছে যে মানুষ আমার প্রশংসা করবে। তাহলে প্রতিদান পাওয়াটার উদ্দেশ্যটা পরকালের জন্য, আর মানুষ প্রশংসা করুক এই উদ্দেশ্যটা কি জন্যে? দুনিয়ার জন্য। লোকেরা আমাকে মুজাহিদ বলবে, বীর যোদ্ধা বলবে, বীর বিক্রম বলবে, আমার নামে পোস্টার হবে, আমার নামে মিছিল হবে, আমার নামে লোকেরা বিভিন্ন জায়গায় চায়ের হোটেলে, বাড়িতে, মসজিদে আলোচনা করবে। ভালো একটা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এখানে উদ্দেশ্য দুটো, একটা আল্লাহর কাছে প্রতিদান চাওয়া, যে আল্লাহ যেন এর বিনিময়ে আমাকে দান করেন, এটা আল্লাহর কাছে আমি আশা করছি। সাথে সাথে মানুষের প্রশংসা নেওয়া। নবীজি বললেন এই 2 উদ্দেশ্য একসাথে থাকার কারণে কোনোই প্রতিদান পাবে না। মনে আছে কি, গত আগের হাদিসটি আমরা পড়েছি, সেখানে বলা হয়েছে কোনো মানুষ যদি কোনো একটা আমল করে এবং সেখানে বলে যে এটা আল্লাহর জন্য এবং অমুকের জন্য, তা কি বল আল্লাহ নবী, আল্লাহ তাআলা কি বলেছেন হাদিসে কুদসিতে, যে ওটা অমুকের জন্য হয়ে যাবে, আল্লাহর জন্য হবে না। সুতরাং ও প্রতিদানের নিয়ত করলেও যেহেতু তার উদ্দেশ্য এখানে লোক দেখানো বা লোকের কাছে প্রশংসা নেওয়া, এজন্যে এই প্রশংসার নিয়ত থাকার কারণে সেটার প্রতিদান সে কিছুই পাবে না, ওটা ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, লোকটা কথাটা 3 বার বলল, 3 বার নবীজি একই জবাব দিলেন এবং বললেন যে কোন আমল, জিহাদ একটা আমল, সালাত একটা আমল, দান একটা আমল, কোরআন তেলাওয়াত একটা আমল, হজ একটা আমল, ওমরা একটা আমল, এ ধরনের যত আমল আছে, এ ধরনের কোন আমল আল্লাহর ইখলাস, আল্লাহ তাআলার জন্য ইখলাস বা তার সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া, খালেস ভাবে শুধু তারই উদ্দেশ্যে, অন্য কারো উদ্দেশ্যে না, এছাড়া যদি হয় আল্লাহ কবুল করবে না। নির্ভেজাল হইতে হবে। তার মানে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য করেছে, সাথে সাথে মানুষের প্রশংসার উদ্দেশ্য করেছে। তাহলে কি হয়েছে, 2টা উদ্দেশ্য এক জায়গায় করেছে। উদ্দেশ্য হতে হবে কয়টা? একটা। এখানে 2টো উদ্দেশ্য একসাথে করেছে। একটা কি, একটা হলো আল্লাহর ভালোবাসা নেওয়া, প্রতিদান বা পুরস্কার সওয়াব নেওয়া, আরটা হচ্ছে মানুষের প্রশংসা নেওয়া। উদ্দেশ্য 2টা হয়ে গেছে, অতএব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। উদ্দেশ্য হতে হবে একটা। সেই উদ্দেশ্যটা কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটা মানুষ জানুক আর না জানুক, প্রশংসা করুক আর না করুক, মানুষ ভালো বলুক আর না বলুক, এটা আমার দেখার বিষয় না। আল্লাহ, কঠিন কথা। কিন্তু লোকেরা
হজ করতে যায়, ওমরা করতে যায়, এই জিনিসগুলা, এই ইবাদতগুলা, এটি কিন্তু অন্তরের বিষয় ভাই। এটা আপনার কথাটা আমি বলতে পারবো না, আপনার অন্তরে কি আছে আপনি এবং আল্লাহ ছাড়া কেউ জানে না। দান করে মনের মধ্যে কি আছে এটা যারা দেখছে, যারা শুনছে, কেউ বলতে পারবে না, কিন্তু সে বলতে পারবে তার মনের মধ্যে কোন নিয়তটা ছিল। কঠিন কথা। ইবাদত করছে অথচ কবুল হচ্ছে না, দান করছে অথচ কবুল হচ্ছে না, কি কঠিন। এই জন্যে অন্তরের সাথে যুদ্ধ করতে হবে। খবরদার, যা করছি আল্লাহ সন্তুষ্টির জন্য, খেয়াল রাখতে হবে ভাইরা। এরপরের হাদিস 9 নম্বর হাদিস আমরা পড়ছি। এই হাদিসটি যেটি বললাম সেটা ইমাম আবু দাউদ এবং নাসাই উত্তম সনদে বর্ণনা করেছেন। এরপরে আমরা 9 নম্বর হাদিস পড়ছি। এই হাদিসটিও হাসান হাদিস। কোনো হাদিস যদি বলা হয় সহি, সেটাও গ্রহণযোগ্য। কোনো হাদিস সম্পর্কে যদি মুহাদ্দিসগণ বলেন যে এটা হাসান, সহি মানে বিশুদ্ধ আর হাসান মানে উত্তম, তাহলে এটাও গ্রহণযোগ্য। কোনো হাদিস সম্পর্কে যদি বলা হয় সেটা হলো জাল বা মৌজু, তাহলে এটা মানুষের তৈরি করা, এটা গ্রহণযোগ্য, এটা হাদিস না। আর যদি কোনো হাদিস সম্পর্কে বলা হয় জয়ীফ, তাহলে দুর্বল, দুর্বল মানে সনদ তার দুর্বল, অতএব ওই হাদিসটাও গ্রহণযোগ্য না। আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে কোনো একটা সংবাদ যদি একজন লোক নিয়ে এসে দেয়, যেই লোকটা আমাদের সমাজে গ্রহণযোগ্য না, মিছা কথা বলে, হ্যাঁ, আপনার মানুষের ধোঁকাবাজি করে, নামাজ পড়ে না, এই লোক যদি কোনো সংবাদ নিয়ে আসে, তার সংবাদ বিশ্বাস করার ব্যাপারে আমরা কি করব? সন্দেহ করবে না, এই লোকের কথা ঠিক হইতে পারে না। কিন্তু একজন যদি মানে তাকওয়া আলা, পরহেজগার মানুষ এবং স্মৃতিশক্তি ও প্রখর এবং কারোর সাথে কোনো ধোঁকাবাজি করে না, মিথ্যা কথা বলে না, চলাফেরায় সৎ চরিত্রবান, এই ধরনের লোক যদি কোনো সংবাদ দেয়, তাহলে অধিকাংশ ক্ষেত্রে বিনা সন্দেহে আমরা বিশ্বাস করব যে না, এটা ওনার কাছ থেকে এসে, মিথ্যা হইতে পারে না, এটা বেঠিক, উনি এই বেঠিক কথা বলবেন। তো হাদিসগুলো ঠিক এরকম। হাদিস যারা বয়ান করেছেন তাদের উপর ভিত্তি করে এই হাদিসগুলিকে সহি এবং জয়ীফ নির্ধারণ করা হয়েছে। যিনি হাদিস বয়ান করেছেন তিনি যদি মুহাদ্দিসদের কাছে হাদিস বর্ণনা করার যে নিয়ম নীতি সে অনুযায়ী গ্রহণযোগ্য হয়েছে, তার হাদিস গ্রহণযোগ্য। আর যদি গ্রহণযোগ্য না হয়ে থাকে, তার হাদিস অগ্রহণযোগ্য। কারণ আপনি বুঝলেন তো যে দুনিয়াবি কোনো সংবাদ যদি কোনো ভালো মানুষে না দেয়, মন্দ মানুষে দেয়, তাই আমি বিশ্বাস করি না, তো নবীর হাদিস কেমনে বিশ্বাস করবো আমি? নবীর নামে এই লোক, এই ধরনের একটা ফালতু লোকের নবীর নামে একটা হাদিসকে মেনে নেবো আমি, বিশ্বাস করে নেবো আমি? এটা একটু হলো। কারণ নবীর হাদিস মানা না মানার উপর কি নির্ভর করছে? জান্নাতে যাওয়া অথবা জাহান্নামে যাওয়া, সওয়াব হওয়া অথবা না হওয়া। এখন ওই লোকটাই ভালো না, ওর হাদিস ভালো হবে কি করে? এজন্যে যেই হাদিসগুলো জয়ীফ বলা হচ্ছে, মুহাদ্দিসগণ বলেছেন, বা জাল বলেছেন, জাল তো কোনো হাদিসই না, মানুষের বানোয়াট কথা, ওটা নবীর নাম দিয়ে চালাই দিছে। আর জয়ীফ যেটা, সেটা বর্ণনাকারী ভালো না হওয়ার কারণে, মজবুত না হওয়ার কারণে তার হাদিসটা মুহাদ্দিসরা গ্রহণ করেননি। তো যাই হোক, এরপরে আমি মাঝখানে কথাটা এই জন্য বললাম যে আপনারা যাতে করে বিষয়গুলো মাঝে মধ্যে আমি বলতে থাকবো, আপনাদের আয়ত্ত হয়। হ্যাঁ, কেন আমরা সহি কথাটাকে গ্রহণ করব, কেন জয়ীফ যদি হয় আমরা গ্রহণ করব না, এই কথাটা বোঝানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আমি সেদিনও প্রথম দিনও কিছু আলোচনা করেছিলাম, আজকেও কিছু বললাম, সামনেও প্রসঙ্গক্রমে আমি আলোচনা করব, যাতে করে এগুলি শুনতে শুনতে আপনাদের অন্তরে কি হয়ে যায়, এগুলি দৃঢ়ভাবে ধারণ হয়ে যায়। তো আজকের দ্বিতীয় হাদিস এবং সিরিয়ালের 9 নম্বর হাদিস। ওয়ান আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدنيا ملعونة ملعون ما فيها إلا ما أبتغي به وجه الله عز وجل رواه الطبراني। ইমাম তবরানি এই হাদিসটি বর্ণনা করেছেন এবং সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবরানি একটি হাদিসের গ্রন্থ, বুখারী মুসলিম বলেছিলাম, বুখারী মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, দারমি, বাইহাকি, মুসনাদ আহমদ, তার মধ্যে একটা হাদিসের কিতাবের নাম কি? তবরানি। তবরানির কয়েকটা কিতাব আছে, তবরানি কাবীর, তবরানি সগীর, তবরানি আওসাত। তো
এই হাদিসটি ইমাম তাবরানী বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদ-দুনিয়া মালউনাতুন, দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত, এই পৃথিবীটা অভিশপ্ত। মালউন, মালউন মানে কি? অভিশপ্ত, তাই না? অভিশপ্ত মানে কি বুঝেন? অভিশপ্ত শব্দটা অর্থ কি বুঝেন? অভিশপ্ত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। ইবলিসকে মালাউন বলা হয় কেন? এই জন্য কুফরি করার কারণে আল্লাহ তাকে তার রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন। কাফেরেরা, কাফের যে শ্রেণীর হোক না কেন, তারা সবাই মালাউন। কেন? এজন্য কুফরি করার কারণে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। যখন ঈমান গ্রহণ করবে তখন তাকে আর মালাউন বলা যাবে না। আর যদি কোনো কাফের কুফরি অবস্থায় ঈমান গ্রহণ না করে মৃত্যুবরণ করে, তো কোনো প্রশ্নই নাই, সে চিরকালীন মালাউন এবং চিরকালীন সে জাহান্নামী। তো নবীজি এই দুনিয়াটাকে মালাউন বলতেছেন। দুনিয়াটা মালাউন। দুনিয়ার মধ্যে যা আছে চিজ বস্তু, এগুলো কি মালাউন। জি, মালাউন মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে কত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মশা আছে না, মশার একটা ডানা, এই ডানার যেরকম দাম আল্লাহর কাছে দুনিয়ার দাম এরকমও না। নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো একটা মরা ছাগল পড়ে আছে, ছাগলটা কান কাটা। তো নবীজি বললেন যে এই কান কাটা ছাগলটা তোমরা কেউ 1 টাকা দিয়ে কিনে নিবা? তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমনি তো মরা, এমনি তো কান কাটা, তারপরে আবার মরা, এটা কিনে নিয়ে কি করবো আমরা? এটা কোনো মূল্য নাই, এটার কোনো দাম নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়াটা হচ্ছে ওই কান কাটা মরা ছাগলের মতো। নাউযুবিল্লাহ। দুনিয়ার চিজ বস্তু যা আছে সবই মালাউন, অভিশপ্ত, কোনো দাম নাই আল্লাহর কাছে। কিন্তু বলছেন তবে যে কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয় তা অভিশপ্ত নয়। যে বস্তুর মাধ্যমে, যে কাজের মাধ্যমে, যে কথার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয় সেটা মালাউন নয়। এই মাইকটা মালাউন, আবার এটা মালাউন নয়। এই মাইকটা দ্বারা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করা হয় যে এখানে কথাগুলো দূরে পৌঁছবে, মানুষ সুন্দরভাবে শুনতে পাবে, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কথাকে প্রচার করার জন্য, এটা মালাউন নয়। কিন্তু এটাকে যখন আপনি অন্য জায়গায় সেটিং করবেন, যেখানে এমন কথা প্রচার হবে যে কথাগুলিতে আল্লাহ নাখোশ, যেমন গান বাজনা, তখন সেটা কি হবে? মালাউন হয়ে যাবে। অথবা এমনি পড়ে আছে কিন্তু যে লোক ফেলে রাখলো তার নিয়তের উপর ভিত্তি করে ওই বস্তুটা মালাউন হবে অথবা হবে না। কার্টুনের মধ্যে রয়েছে, এখন ব্যবহার হয়নি, কিন্তু নিয়তের ভিত্তি করে ওটা মালাউন হবে অথবা হবে না। এভাবে সমস্ত জিনিসকে আপনি খেয়াল করবেন, কি জন্যে এটা বানানো হলো, কি জন্যে আমি ছাদ দিলাম, কে জন্য? এখানে তো কলা পাতার ছাউনি দিলে তো হয়ে যেত, আইওয়া, যাতে করে মুসল্লিরা নিরাপদে এবং নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে। ফ্যান দিলাম কি জন্যে? যাতে করে মুসল্লিদের কষ্ট না হয়। তো কষ্ট না হলে ইবাদতে কি হবে? বিনয় আসবে, একনিষ্ঠতা আসবে, মন এদিক ওদিক যাবে না। এ ধরনের প্রত্যেকটা বস্তু, আমি কাপড় পরেছি কেন, আমি খানা খাইতেছি কেন, আমি রাস্তায় হাঁটছি কেন, গাড়িতে উঠলাম কেন, আমি ডিউটিতে যাচ্ছি কেন, আমি মেশিনটা স্টার্ট দিলাম কেন, এগুলি প্রত্যেকটার বিনিময়ে পিছনের দিকে একটা টার্গেট থাকতে হবে। সেই টার্গেটটাতে আল্লাহকে খুশি করার নিয়ত থাকতে হবে। এজন্য সামনে আমরা হাদিস পাবো যে এমনকি কোনো মানুষ যদি নিজের স্ত্রীর মুখে লোকমা তুলে দেয়, এটাও ইবাদত হিসাবে লেখা হবে, যদি সে নিয়ত করে তার সাথে ভালোবাসাকে বৃদ্ধি করার
যেটা আল্লাহ তাআলার নির্দেশ, তাহলে আল্লাহর নির্দেশ পালন করলো, অতএব সওয়াব তো অবশ্যই হবে এখানে। তাহলে দেখেন কি কঠিন কথা, কোনো জিনিস কিনতেছেন আপনি, ঘরে আনতেছেন, এবার যারা গান বাজনা খরিদ করে, যে কোরআনে আল্লাহ তাআলা ওইগুলোকে সূরা লোকমানের মধ্যে 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে লাহুয়াল হাদিস, এগুলো হচ্ছে বাজে কথা, এগুলি যারা খরিদ করে তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন কি যন্ত্রণাদায়ক শাস্তি। আর কেন? এই জন্য যে ওরা মালাউন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত বস্তু খরিদ করে এনেছে। এরকম মালাউন বস্তু আমাদের কাছে কতই আছে চিন্তা করে দেখুন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। এই হাদিসটা আরেকটু অন্যভাবে সামনে আসবে। ওখানে আছে যেরকম দুনিয়াটা মালাউন, কিন্তু আল্লাহর জিকিরের সাথে সংশ্লিষ্ট যে বস্তুগুলো এগুলো নয়, একই কথা, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য যে বস্তুগুলোকে বানানো হয়েছে বা নিয়ে আসা হয়েছে সেগুলো নয়। আরো বলা হয়েছে মানুষের মধ্যে যারা আলেম এবং যারা আলেমের ছাত্র তারা মালাউন না। তার মানে আপনি ইসলাম শিখবেন না হয় শিখাবেন, এই দুটাই তো, হয় নিজে অন্যকে শিখাবেন আর না হয় আপনি নিজে শিখবেন। মনে করেন এখন আমি আপনাদের শিখাচ্ছি, তাই না, বা হাদিস বলতেছি, আমি অন্য সময় একজন ওস্তাদের কাছে আমি বসে বসে আমি শিখেছি, ওখানে আমি ছিলাম ছাত্র, এখানে আমি শিক্ষক। আপনি এরকম আমার কাছে এখন শিখছেন, আপনি ফোন করলে আপনার স্ত্রীকে বলবেন যে দেখো আমি এরকম এরকম গুরুত্বপূর্ণ করে হাদিস পড়েছি, এই হাদিসগুলো তুমি শুনো, আপনি তখন ওস্তাদ, সে তখন ছাত্র। ওই মহিলা আপনার স্ত্রী, সে তখন তার বাচ্চাকে শিখাবে, বাচ্চা হয়ে যাবে তার ছাত্র, উনি হবে শিক্ষিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষগুলো এরকম যে সব মালাউন ওরা নয় যারা আল্লাহর জিকির, কোরআন এবং হাদিস শিখে এবং যারা শিখায়। এছাড়া যারা এগুলোর সাথে সম্পর্ক নেই, দিন ধর্মের সাথে কোনোই সম্পর্ক নেই, তারা মালাউন। হাদিস, কোরআনও বলছে, হাদিসে বলছে। এরপরের হাদিস 10 নম্বর হাদিস, সহিহ হাদিসটি, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنية وفي رواية بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه রাওয়াহুল বুখারী ও মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই। ইবনু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বিন খাত্তাব কে? ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। নবীজির 4 খলিফা, 2 খলিফা জামাই, 2 খলিফা শ্বশুর। তো ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ দিয়েছিলেন। অন্য তার স্বামী ছিল, স্বামী মারা যাওয়ার পরে তিনি বিয়ে দিয়েছিলেন। তো তিনি এই হাদিসটি বয়ান করছেন। আমরা কি সাহাবীদের যে জীবনীগুলো আছে অল্প অল্প এগুলোও বলবো না এগুলো হাদিসটাই বলবো? আচ্ছা আচ্ছা, হালকা হালকা টাচ দেব ইনশাআল্লাহ। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন যে আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে ওমর হইতো, কিন্তু যেহেতু আমার পরে কোনো নবী নাই। দেখেন কত দৃঢ়তাও তার ঈমান সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করেছেন। এবং তার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওমর, তুমি এমন একজন মানুষ, রাস্তা দিয়ে যদি তুমি হাঁটো তাহলে যে রাস্তা দিয়ে তুমি হাঁটবা শয়তান তোমাকে দেখে আর এক রাস্তা দিয়ে হাঁটে, শয়তান তাকে পথভ্রষ্ট করবে, দূরের কথা, তাকে দেখে ভয় পায়। এবং তার আবেদনে আল্লাহ অনেকগুলো আয়াত কোরআনে নাজিল করেছেন। এই যে পর্দার আয়াত ওনার আবেদনে নাজিল হয়েছে, পর্দার আয়াত বেশ কিছু আয়াত ওনার আবেদনের প্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এই লোককে, এই সাহাবীকে
আবু লুলু ফিরোজ নামে একজন অগ্নিপূজক কাফের, উনি ফজরের নামাজ পড়াচ্ছিলেন, নামাজ পড়া অবস্থায় খঞ্জর দিয়ে তার পেট চিরে দিয়েছিল। সাথে সাথে তিনি মৃত্যুবরণ করেন নাই, কয়েকদিন পরে মৃত্যুবরণ করেছেন। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তাকে দাফন করা হয়েছে। রাসূল সাল্লামের পাশে আবু বকর, তার পাশে হযরত ওমর। এজন্য আপনারা কবর জিয়ারত করতে গেলে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে কবর জিয়ারত করবেন, তার সাথে সাথে আবু বকর এবং উমরের কবর পাবেন। আফসোস যে ইরানি যারা শিয়া, তারা এই সাহাবী আবু বকর এবং ওমর এই দুজনকে কাফের বলে। নাউজুবিল্লাহ। শুধু কাফের বলেই ক্ষান্ত হয় না, তারা বলে যে এই দুইজন মুরতাদ হয়ে গেছিল। এজন্য এরা কোনো মানুষকে তাদের ধর্মে যদি দীক্ষিত করে, কোনো কাফের পাইলে মনে করেন যে তাকে কনভার্ট করতেছে ইসলামের নাম দিয়ে, তখন কি বলে জানেন? তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো বলে, বলার পরে আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ এগুলো বলে, বলার পরে তখন বলবে যে এই কথাও বলো যে আবু বকর ওমরের উপরে আল্লাহর লানত। এইভাবে তারা মানুষকে এতটি কথা শেখায়। তো এই যে লোকটা হযরত ওমরকে হত্যা করেছে, কি নাম বললাম? আবু লুলু। আবু লুলু তার নাম, ফিরোজ আবু লুলু। এই লোক হযরত ওমরকে হত্যা করার কারণে শিয়া ইরানিরা এত খুশি। আপনি ইরানে এই আবু লুলুর নামে কবর পাবেন, মাজার বানায় রাখছে এবং লিখছে, মাজারের বাইরে লেখা আছে যে বাবা সুজাউদ্দিন, মানে ধর্মের বীর আবু লুলু ফিরোজ। আপনি যদি চান, এখন এত ডিজিটাল যুগ, আপনি গুগলে লিখলে পেয়ে যাবেন একদম মাজারের ছবি সহ, কোন জায়গাতে আছে এবং কিভাবে আছে সব সুদ্ধা পেয়ে যাবেন। লিখবেন মারকাদ আবু লুলু ফিরোজ, লিখবেন পেয়ে যাবেন। ইংরেজিতে লেখেন পাবেন, আরবিতে লিখলেও পাবেন। এরা কোন ধর্ম পালন করে এবার আপনি চিন্তা করে দেখেন, এদের ধর্মটা কি? যদি আবু বকর ওমর এরা যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে যদি কাফের হয়ে যায়, তাহলে থাকলো কি? আর থাকলো কে? আল্লাহ ওদেরকে হেদায়েত করুন অথবা ধ্বংস করে দিন। তো তিনি এই হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলছেন যে আমি শুনেছি, উনি ডাইরেক্ট বলছেন শুনেছি, তার মানে এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা, তিনি সরাসরি বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাবতীয় আমল নির্ভর করছে নিয়তের উপরে। যাবতীয় আমল সেটা আল্লাহর কাছে গ্রহণ হবে কি হবে না নির্ভর করছে কিসের উপরে? নিয়তের উপরে। প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তাই তার জন্য রয়েছে। আপনি যা নিয়ত করবেন তাই পাবেন। এই কথাটার আপনি আমি যা নিয়ত করব তাই পাবো, যা নিয়ত করব তাই পাবো। আখিরাত নিয়ত করলে আখিরাত পাবো, দুনিয়া নিয়ত করলে দুনিয়া পাবো। কথা খেয়াল করেন, দুনিয়া নিয়ত করলে দুনিয়া পাবো, আখিরাত নিয়ত করলে আখিরাত পাবো। নবীজি কি বললেন? যে প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে তাই সে পাবে। যা নিয়ত করবে মানে দুনিয়া নিয়ত করলে দুনিয়া, আখিরাত নিয়ত করলে কি? আখিরাত। মানে একটা আমল, নামাজ, হজ, দান, সদকা, এগুলো আমল। এই আমলের মাধ্যমে আপনি যদি আখিরাত নিয়ত করেন আখিরাত পাবেন, দুনিয়া নিয়ত করলে দুনিয়া পাবেন। আচ্ছা, আখিরাত নিয়ত করলে দুনিয়া কিন্তু আল্লাহ এমনি আপনাকে দিবে, কিন্তু দুনিয়া নিয়ত করলে আখিরাত শেষ। আপনি যদি আখিরাত নিয়ত করেন তাহলে দুনিয়াতে আপনার জন্য আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন সেটা আল্লাহ অবশ্যই আপনাকে দিবেন। এটা আল্লাহ কখনোই আপনাকে পিছিয়ে ফেলবেন না, ছেড়ে দিবেন না। কিন্তু দুনিয়া যদি নিয়ত করা হয় নেক আমলের মাধ্যমে, তাহলে দুনিয়া পাবেন আপনি ঠিকই, কিন্তু আখিরাত কিছু পাওয়া যাবে না। দুনিয়া কেমনে পাবেন বলতে যে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি হিজরত করবে, তার হিজরত আল্লাহ ও রাসূলের প্রতি হয়েছে বলেই গণ্য হবে। কি কথা এটা? মানে হিজরত একটা নেক আমল, হিজরত একটা নেক আমল।
মক্কা ছেড়ে মদিনায় লোকেরা যে চলে গেছেন, মুসলমানরা কেন গেছেন? চাকরির জন্য? বলেন না। ব্যবসা করার জন্য? আত্মীয়র সাথে মিলিত হওয়ার জন্য? না। কিসের জন্য? ইসলামের জন্য, ইসলামকে রক্ষা করার জন্য। তাহলে এই মক্কা ছেড়ে মদিনা চলে আসে। এখনো কোনো জায়গায় যদি আপনি সমস্যায় জর্জরিত হন, ইসলামের নিয়ম কারণ পালন করতে না পারেন, তাহলে আপনাকে হিজরত করা লাগবে। এই হিজরত করাটা যদি, নবীজি কি বলছেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি হিজরত করবে, তার হিজরত আল্লাহ রাসূলের প্রতি হয়েছে বলে গণ্য হবে। মানে আল্লাহকে খুশি করার জন্য রাসূলের নিয়ম পালন করে আমি হিজরতটা করছি, রাসূলের অনুসরণ করে করতেছি, অন্য কোনো উদ্দেশ্য নয়, তাহলে এটা আল্লাহর জন্য হয়েছে বলেই গণ্য হবে। আল্লাহ তার সওয়াব দিবেন, এর আখিরাতের বিনিময় পাওয়া যাবে। কিন্তু আর যে ব্যক্তির হিজরত দুনিয়া অর্জন বা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্য হবে, তার হিজরত যে উদ্দেশ্যে করেছে সেদিকেই গণ্য হবে। মানে আপনি মক্কা ছেড়ে মদিনায় গেলেন, সে সময় এই হাদিসের একটা প্রেক্ষাপট আছে যে একজন লোক উম্মে কায়েস নামে এক মহিলাকে খুব ভালোবাসত এবং তাকে বিবাহ করতে চাইতো, কিন্তু ঘটনাক্রমে ওই মহিলা হিজরত করে চলে গেছে, তার আত্মীয়দের সাথে চলে গেছে কোথায়? মদিনা। লোকটা এই কথা শোনার পরে তার মনটা খারাপ হলো, সে বলে আমিও যাবো মদিনা, তারা যেন পাওয়া যায়। তো এই জন্যে যখন এই ঘটনা এভাবে সে চলে আসলো, এসে সে আবার ওর পিছে ঘুরতে লাগলো বা কিভাবে তাকে বিয়ে করা যায় সেই তদবির করতে লাগলো। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনাটা বলা হলো। তখন নবীজি হাদিসটা বললেন যে হিজরত দেখেন একটা সম্মানিত একটা কাজ, ইবাদত। আরে মেয়ে বিয়ে করা, দুনিয়া উপার্জন করলে তো স্বাভাবিক বিষয়, এটা তো আল্লাহ যদি তোমার নসিবে রাখে তো হবেই, কিন্তু তুমি এই সম্মানিত কাজটা তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য করলে না কেন? তাহলে তুমি আল্লাহ এবং রাসূলের, আল্লাহর কাছে সওয়াব পেয়ে যেত, রাসূলের অনুসরণ তোমার হয়ে যেত। এজন্য ওই মহিলাকে বলা হতো মুহাজির উম্মে, ওই লোকটাকে বলা হতো মুহাজির উম্মে কায়েস, মানে উম্মে কায়েসের জন্য হিজরতকারী। লোকেরা ছিল মুহাজির ইসলামের জন্য, আর উনি ছিল উম্মে কায়েস মহিলার জন্য হিজরতকারী ছিল। আমরা যারা বাংলাদেশ থেকে আসছি তারাও কিন্তু এক প্রকার হিজরতকারী, ঠিক না? ঠিক। তা আমাদের হিজরতটা এটা ইসলামের জন্য নয়, এটা দুনিয়ার জন্য। আমরা দুনিয়া উপার্জন করছি, দুনিয়া পাচ্ছি, কোনো গুনাহ নাই এতে, এটা বৈধ হিজরত, জায়েজ, ঠিক আছে। কিন্তু একজন মানুষ যদি বাংলাদেশ থেকে এই নিয়তে ভিসা নিয়ে টাকা খরচ করে আসে যে আমি ওখানে গিয়ে হজ আদায় করবো, আল্লাহর ঘর জিয়ারত করব, এই জন্য আমি হিজরত করলাম, তারপরে যদি আমার নসিবে কোনো কামাই রোজগার থাকে সেটা আমি করলাম, আলহামদুলিল্লাহ, তাহলে এটা কিন্তু আর ইসলামী হিজরত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নিয়তটা হচ্ছে মূল জিনিস। এজন্যে একটা কাজ দুই নিয়তে হলো, এক নিয়তে করার কারণে সওয়াব পাচ্ছে, আর এক নিয়তে করার কারণে কোনো সওয়াব নাই, কোনো সওয়াব নাই। যেটা নিয়ত করেছে সেটাই সে পাইতেছে। ওই যে ওই লোকটা মহিলাকে হিজরত করার জন্য আসছে, সে ওই মহিলাকে হিজরত করার এটাই পাইবে, মহিলাকে বিবাহ করার ওই এটাই পাইবে, অথবা নাও পাইতে পারে। আপনি যদি নেক কাজটা দুনিয়ার উদ্দেশ্যে করেন তাহলে দুনিয়া পাইতে পারেন, নাও পাইতে পারেন, সমস্যা হলো এই জায়গাতে। আখিরাতের নিয়তে করলে আখিরাত পাওয়া যাবে নিশ্চিত, আখিরাতের নিয়তে করলে আখিরাত অবশ্যই পাওয়া যাবে, কিন্তু দুনিয়ার নিয়তে করলে পাওয়াও যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। যেমন একটা কথার কথা, একজন লোক হজ করলো এবং তার নিয়ত ছিল যে লোকেরা তাকে যেন হাজী সাহেব বলে। তো ঘটনাক্রমে তার দেখে আর লোকেদের পছন্দ হয় না, এই দাড়ি নাই টাড়ি নাই, তুই আবার হজ করে আসে, তুই হাজি না, হাজি করলো না আর লোকেরা। তাহলে কি হলো, তার মানুষের প্রশংসাও গেল, আল্লাহর কাছে সওয়াবও গেল। এই জন্যে যে কোনো আমল করার ক্ষেত্রে আমাদের আমল সওয়াবের আমল, দুনিয়াবী আমলের কথা বলছি না আমি, এই আমলগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য করব, দুনিয়া আল্লাহ আমাদেরকে এমনিই দিবেন। আর এই আমলগুলো যদি আমরা দুনিয়ার উদ্দেশ্যে করি, দুনিয়া পাবো, আখিরাত পাবো না, খেয়াল রাখতে হবে। আর দুনিয়ার আমলগুলো কথা ওই আগের হাদিসে কি বললো, যে ওই দুনিয়াবী বস্তুগুলোর ভিতরে আল্লাহ সন্তুষ্টি একটা নিয়ত রাখবেন, বাস
কামাই রোজগার করবেন, পোলাপানকে খাওয়াবেন, এটা একটা ইবাদত। স্ত্রী সন্তানকে দেবেন, এটা একটা ইবাদত। আত্মীয় স্বজনকে দেবেন, এটা একটা ইবাদত। আপনি জায়গা জমি করবেন যাতে করে বাচ্চারা পরবর্তীতে ভালোভাবে জীবনযাপন করতে পারে, এটা একটা ইবাদত। তাদেরকে মানুষ করবেন, তাই এটা একটা ইবাদত। ফকির মিসকিন দান করবেন, এটা একটা ইবাদত। নিজে খাইবেন, মনে চাইছে আমি একটা পেপসি খাবো, এটাও একটা ইবাদত যদি আপনি নিয়ত করেন আপনার আল্লাহ রেজামন্দি। কারণ ওইদিকে আমার মনটা লটকে থাকবে, আর নামাজ পড়তে আসবো, আমার মনটা লটকে থাকবে, আমার নামাজে একনিষ্ঠতা আসবে না, আমার নামাজে বিনয় আসবে না, মনোযোগ আসবে না। খালাস ওটা আমি খাই যাতে করে আমার নামাজে কি মনোযোগ আসে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না হাদিসে যে যদি খানা হাজির হয়ে যায় আর ওদিকে আজান হয়ে গেছে, তা খানাটাকে খেয়ে নাও, খানাটাকে খেয়ে নাও। কারণ খানা না খেয়ে, খানা দেখে শুনে আমি আসলাম, এমন সময় যদি আমার মনটা লটকা থাকে খানার দিকে, তো আমার নামাজে মন থাকবে না। নামাজে মন না থাকলে নামাজটা বিশুদ্ধ হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই অবস্থাটাকে মূল্যায়ন করেছেন, বলছেন খালাস আগে খানাটা খেয়ে নাও, তারপর নামাজে যাও। অবশ্য এই হাদিস শোনার পরে আবার জামাত ছাড়ার জন্য খানাটাকে সবসময় ওই টাইমে হাজির করিয়েন না। ঠিক আছে, আচ্ছা, গেল আমাদের 10 নম্বর হাদিস। আর একটা হাদিস বলবো ইনশাআল্লাহ, তারপরে আমাদের আলোচনা শেষ করে দেব। 11 নম্বর হাদিস, এটাও সহিহ হাদিস। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يغزو جيش الكعبة فإذا كانوا ببيداء من الأرض يخسف بأولهم وآخرهم قالت قلت يا رسول الله كيف يخسف بأولهم وآخرهم وفيهم أسواقهم ومن ليس منهم قال يخسف بأولهم وآخرهم ثم يبعثون على نياتهم رواه البخاري ومسلم وغيرهما। বুখারী, মুসলিম এবং অন্যরা এই হাদিসটি বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বরাতে। আয়েশাকে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী, এবং তিনি তাকে বিবাহ করেছেন তখন তিনি ছোট ছিলেন, 6 বছর বয়স ছিল, এবং যখন তিনি তার সাথে সংসার শুরু করেন তখন তার বয়স হয়েছিল 9 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করার পরে 10 বছর তার সাথে সংসার করেছেন, তখন 9 বছর সংসার করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, তখন আয়েশার বয়স ছিল মাত্র 18 বছর। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর ইন্তেকালের পরে প্রায় 40 বছর জীবিত ছিলেন, এবং 57 অথবা 58 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেন। মহিলা সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বয়ান করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন এই মহিলা হযরত আয়েশা। সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন, ফকিহা ছিলেন, এবং অনেক এলেম তার কাছ থেকে অনেক পুরুষ সাহাবীরাও নিয়েছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি এই মহিলাকে বা এই আয়েশাকে ভালোবাসতেন। আয়েশা সম্পর্কে অনেক কথা আছে, সংক্ষেপে এটুকু যথেষ্ট ইনশাআল্লাহ। তো তিনি হযরত আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একদল সৈনিক কাবা শরীফে যুদ্ধ করতে আসবে। এটা কিয়ামতের আগের কথা। কিয়ামতের কিছুদিন আগে একদল সৈনিক যুদ্ধ করার জন্য কাবা ঘর ভেঙে দিবে, তারা এই নিয়তে, এই উদ্দেশ্যে তারা কি করবে, যুদ্ধ করার জন্য বের হবে। যখন তারা বাইদা নামক স্থানে পৌঁছবে, বাইদা জায়গাটা আপনার এমন জায়গাকে বলা হয় যেটা কোনো যে জায়গার উপরে কোনো গাছপালা এরকম কিছু হয় না, সমতল এরকম জায়গা, অথচ সেখানে খুব শক্ত জায়গা আর কি। তো এই জায়গাটা, এই ধরনের জায়গাকে মক্কা মদিনার মাঝখানের স্থানকে বলা হয়েছে। তো এই স্থানে যখন তারা পৌঁছবে, তখন প্রথম ও শেষ ব্যক্তিকে নিয়ে জমিন ধসিয়ে দেওয়া হবে। তার মানে এরা যে সৈনিকগুলো আসবে, যে এলাকা থেকে তারা বের হয়েছে সেখান থেকে নিয়ে যে এখন এই এলাকা পর্যন্ত সমস্ত এলাকাটাকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে। ডেবে যাবে তারা, তলিয়ে যাবে, জমিনটা মাটির নিচে তলিয়ে যাবে, এরা সবাই ধ্বংস হয়ে যাবে। যেহেতু এরা একটা খারাপ কাজ করতে বের হয়েছিল, সেটা কি, কাবা ঘর ভাঙার জন্য। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে কেমন করে, কিভাবে প্রথম থেকে শেষ ব্যক্তিকে জমিনে ধসিয়ে দেওয়া হবে, সব মানুষকে কেমনে ধসিয়ে দেওয়া হবে, কারণ সবাই তারা অপরাধ করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
তো তিনি তখন মানে এই কথাটা বলার পরে তিনি বলছেন যে এদের মধ্যে এমন লোকও তো এই এলাকাতে থাকবে যারা হাটে বাজারে বেচাকেনায় লিপ্ত আছে, ওরা তো আর ওই কাবা ভাঙার জন্য বের হচ্ছে না, হয় নাই। এবং এমন লোকও থাকবে যারা ওই সৈন্য দলের অন্তর্ভুক্ত নয়, ওই যে লোকগুলা কাবা ভাঙার জন্য বের হচ্ছে তাদের অন্তর্ভুক্ত নয়, তাদেরকেও মাটিতে ধসিয়ে দেওয়া হবে। তাহলে তাদের অপরাধটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই অবস্থায় যেহেতু আল্লাহর গজব আসছে, যখন গজব আসে আল্লাহ তখন সবাইকে কি করে? ধ্বংস করে। এখন তিনি বললেন তাদের প্রথম ও শেষ ব্যক্তিকে ধসিয়ে দেওয়া হবে, অতঃপর নিয়ত অনুযায়ী তাদেরকে কিয়ামতের দিন পুনরুত্থিত করা হবে। কে কিরকম ছিল সে অনুযায়ী তাকে উত্থিত করা হবে। এরা যারা কাবা ঘর ভাঙতে এসেছিল তাদের নিয়ত ছিল কাবা ঘর ভাঙ্গা, অতএব তারা পাপী হিসেবে উত্থিত হবে। যারা হাটে বাজারে খেলাধুলা বেচা কেনা করছিল, অথবা যারা চাষাবাদ করছিল, অথবা বাড়িতে ঘুমাচ্ছিল, অথবা রাস্তা হাঁটাচলা করছিল, এই সমস্ত লোকেরা তাদের নিয়তে ওই অন্যায় করার ছিল না, অতএব তাদেরকে তাদের নিয়ত অনুযায়ী আল্লাহ তাআলা উত্থিত করবেন, এদের কোনো ক্ষতি হবে না। যেমন একটা এলাকায় পাপের কারণে আল্লাহ ওই এলাকাকে ধ্বংস করছেন, আল্লাহ বলছে ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমরা ওই ফিতনাকে ভয় করো, ওই সমস্যাকে, ওই অন্যায়কে, পাপাচারকে ভয় করো, যে যখন ওই পাপাচারের কারণে শাস্তি আসবে তখন শুধুমাত্র জালেমদেরকে আল্লাহ পাকড়াও করবে তা কিন্তু নয়, সবাইকে আল্লাহ তখন কি করবে? ধ্বংস করবেন। ওই সময় যখন ধ্বংস হবে তখন যারা ভালো মানুষ তারা ভালো অবস্থায় উত্থিত হবে, যারা খারাপ মানুষ তারা খারাপ অবস্থায় উত্থিত হবে। তাহলে আজকে আমরা এ পর্যন্ত হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন এবং এটা মুসনাদে আহমদেও আছে। তো এই সমস্ত হাদিস দ্বারা আমরা যে জিনিসগুলো বুঝতে পারতেছি তা হচ্ছে যে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে, আমাদের আমলগুলো আল্লাহমুখী করতে হবে, আমাদের মধ্যে রিয়া থাকা চলবে না, মানুষকে দেখানো, মানুষের প্রশংসা শোনা, এগুলি যেন আমাদের নিয়তে স্থান না পায়, আমাদেরকে সেই চেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।